হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি স্বামী মারা যাওয়ায় আমার দেবর সাথে। তো বন্ধুরা, আমার নাম তিথি। গত ৩ বছর ধরে আমি এই বাড়িতে একাই আছি। ঠিক আছে, পাশে লোকজন আছে, কিন্তু একা থাকা আর পাশে থাকা এক নয়। স্বামী অর্ণব মারা যাওয়ার পর এই বাড়ির চারপাশ যেন আমার কাছে এক ঘোর অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু কে জানত সেই অন্ধকারেই একদিন আলো আসবে। আমার দেবর অনির মাধ্যমে। অনির বয়স আমার চেয়ে মাত্র ৩ বছর কম। ছোটবেলা থেকেই একটু চুপচাপ, শান্ত প্রকৃতির। আর এখন সে ইঞ্জিনিয়ারিং শেষ করে বাড়িতে ফিরে এসেছে, মায়ের কাছেই থাকে। একদিন আমি ছাদে কাপড় দিচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে অনি এসে বলল, বৌদি, আজ আপনাকে দেখে খুব শান্ত লাগছে। আপনি হাসলে এই বাড়িটা আবার বাঁচে। আমি থমকে গিয়েছিলাম। অনেক দিন পর কেউ আমাকে মানুষ কি হিসেবে দেখলে, শুধু একজন বিধবা নয়। তারপর থেকে আমাদের কথা বাড়তে থাকে, দুপুরের চায়ে, ছাদে, যখন ইচ্ছে। আমি বুঝতে পারি ওর চোখে কোনো করুণা নেই, বরং একটা শ্রদ্ধা, একটুখানি ভালোবাসা আর অদ্ভুত এক আকর্ষণ। সেই অনুভূতি আমাকেও নাড়িয়ে দেয়া, একজন নারীর মতো, আবার নতুন করে বাঁচার মতো। বিকেলটা ছিল একটু অদ্ভুত রকমের শান্ত। আকাশে হালকা মেঘ, হাওয়ায় ছাদে শুকাতে দেওয়া চাদর নড়ছিল আলতোভাবে। আমি ছাদে দাঁড়িয়েছিলাম, চা হাতে। হঠাৎ পিছন থেকে অনি এসে বলল, বৌদি, আপনি কি আজ একটু বেশি চুপচাপ? আমি হেসে বললাম, চুপচাপ থাকলেই তো সবাই চিনে ফেলে, তাই মাঝে মাঝে নিজের মনও লুকিয়ে রাখতে হয়। অনি সে চুপ করে আমার পাশে দাঁড়াল। তারপর ধীরে বলল, আপনি জানেন, ছোটবেলায় আমি সবসময় চাইতাম আমার বউ এমন হোক যেমন আপনি। গিয়ে আমি চমকে তাকালাম ওর দিকে। চোখে একটুও দুষ্টুমি ছিল না, শুধু স্নিগ্ধ এক প্রশান্তি। আমি কিছু বলিনি, শুধু চায়ের কাপটা হাতে ধরে দাঁড়িয়ে রইলাম। অনির মুখে হালকা এক হাসি। তিথি বৌদি কি? সে এবার আমার নামটা সম্পূর্ণ উচ্চারণ করল। এতদিন শুধু উ বৌদি কি বলেই ডাকত। আমার মনে হলো এই নামেই যেন আবার নতুন করে চিনলাম নিজেকে। সেদিন কিছু না বলেই আমরা দুজনে বেশ কিছুক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম। কথা কম, অনুভব বেশি। ঠিক যেন একরকম মনের কাছাকাছি আসা, শব্দ ছাড়াই। রাত তখন ৯টা পেরিয়ে গেছে। ঘরের সবাই যার যার কাজে ব্যস্ত, কিন্তু আমার মন যেন একটা অদ্ভুত অস্থিরতায় ঘুরপাক খাচ্ছে। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, আকাশের তারাদের দিকে তাকিয়ে। হঠাৎ পিছন থেকে অনি এসে বলল, আপনি কি আমাকে এড়িয়ে চলছেন আজকাল? আমি কিছু বললাম না। তবুও ও পাশে দাঁড়িয়ে পড়ল। আমি জানি আপনি আমাকে কিছু বলছেন না, কিন্তু আপনার চোখ বলে দেয়া, আপনি সব অনুভব করেন। বৌদি, আমি ধীরে বললাম, অনি, তুমি আমার অনেক আপন। কিন্তু এই অনুভবটা ঠিক কী রকম আমি বুঝতে পারছি না। সে একটু চুপ করে থাকল। তারপর বলল, আপনার চোখে যতটা দ্বিধা, আমার মনে তার দ্বিগুণ সাহস। কারণ আমি আপনাকে শুধু বৌদি হিসেবে দেখি না। আমি আপনাকে একজন মানুষ হিসেবে দেখি, যিনি একা অথচ ভালোবাসার যোগ্য। ওর কণ্ঠে ছিল এক ধরনের কোমল দৃঢ়তা। আমি মৃদু হাসলাম, বললাম, ভালোবাসা কি এত সহজ অনি? আমি বিধবা, আর তুমি আমার দেবর। মানুষ কি বলবে? সে শান্তভাবে বলল, মানুষ কি বলবে সেটা নয়, আপনি কি অনুভব করছেন সেটাই তো আসল কথা। তিথি বৌদি, আমার মনে হলো যেন হাওয়ার ভিতর দিয়ে কেউ এক টুকরো সাহস ছুঁয়ে দিয়ে গেল। সেদিন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে কিছু অনুভব নিশ্চিতভাবে তৈরি হয়েছিল। সন্ধ্যার পর থেকেই আকাশ ছিল ভারী। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার, চারপাশ নিস্তব্ধ। আমি মোমবাতি খুঁজছিলাম, ঠিক তখন পেছন থেকে অনি এসে বলল, আসুন। আমি টর্চ জ্বালাই। তার কণ্ঠে এক ধরনের নির্ভরতা। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ওর হাতের আলোটা আমার মুখে এসে পড়ল। আমি চোখ নামিয়ে ফেললাম। আপনার চোখে এমন অস্থিরতা আগে কখনো দেখিনি। সে খুব আস্তে বলল। আমি বললাম, ভেতরে অনেক কথা জমে আছে অনি, কিন্তু মুখ ফুটে বলা যায় না। সে আর এক পা এগিয়ে এলো। তিথি বৌদি, আপনি চাইলে আমরা একে অপরের পাশে থাকতে পারি। ভালোবাসা ভুল নয় যদি তা মন থেকে হয়। আমার গলা কেঁপে উঠল। তুমি কি সত্যি এই সম্পর্কের গভীরতাকে মেনে নিতে পারবে? সে বলল, আমি তো অনেক আগেই আপনাকে নিজের করে ফেলেছি। শুধু আপনার সম্মতির অপেক্ষায় আছি। সেই মুহূর্তটা যেন সময় থেমে গিয়েছিল। বাইরে মেঘ গর্জে উঠল, আর ভিতরে আমাদের দুই চোখে এক অপূর্ণ অথচ অম্লীন অনুভব জেগে উঠল। আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে রইলাম। কিছু না বলেও সব বলা হয়ে গেল যেন। বিদ্যুৎ এখনো আসেনি। ঘরের এক কোণে রাখা ছোট্ট মোমবাতির আলো শুধু আমাদের মুখের রেখাগুলো আঁকছিল। আমি জানালার ধারে বসেছিলাম, চুপচাপ। অনি এসে ধীরে ধীরে আমার পাশে বসল।
কিছুক্ষণের নীরবতা, তারপর সে বলল, আপনার চোখে আজ এক অদ্ভুত শূন্যতা। আমি থাকলে সেটা আর থাকবে না, কথা দিচ্ছি। আমি তাকালাম ওর দিকে। ওর কণ্ঠে ছিল এমন এক আশ্বাস যা আমি বহুদিন খুঁজেছি। তুমি জানো তো অনি, আমি আস্তে বললাম, একটা সময় ছিল যখন কেউ ছিল না পাশে। আজ তুমি আছো। সেই অভাবটা পূরণ হচ্ছে একটু একটু করে। কি সে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি একটু দ্বিধা করলাম, কিন্তু তার স্পর্শে মনে হল এ তো অপরিচিত নয়, বরং বহুদিনের চেনা আশ্রয়। সে ধীরে ধীরে আমার হাতটা ধরে বলল, ভালোবাসা কোনো সম্পর্কের খাঁচায় বন্দী নয়, এটা অনুভবের মুক্ত আকাশ। কি তার কণ্ঠের গভীরতায় আমি হেরে গেলাম। আমরা দুজনেই ঘরের নীরবতা ভেঙে অনুভবে জড়িয়ে পড়লাম। কোনো শব্দ নয়, চোখে চোখ, নিঃশ্বাসে নিঃশ্বাস, যেন দুই আত্মা কাছাকাছি এল। মোমবাতির আলো একসময় নিভে গেল, তবু সেই রাতের আলো আমাদের মনে জ্বলতে থাকল চিরকাল। রাত তখন প্রায় 10:30। বাড়ির সবাই যে যার ঘরে, শুধু আমি আর অনি ছাদে। চাঁদের আলোয় অনির চোখে ঝিকিমিকি করছিল অজস্র না বলা কথা। আমি জানতাম আমাদের সম্পর্কের নাম নেই, তবু ওর চোখে যে মমতা, সেই অনুভূতিটাই আমাকে প্রতি রাতেই ছাদে টেনে আনে। অনি আস্তে বলে, তুমি কি জানো তিথি, ভালোবাসা সব সময় প্রকাশ পায় না শব্দে। আমি তাকিয়ে থাকি চুপচাপ। সে হাত বাড়িয়ে আমার চুলের একগোছা সরিয়ে দেয় কপাল থেকে। হাতের ছোঁয়া এত কোমল, যেন বছর ধরে অপেক্ষা করছিল এই মুহূর্তের জন্য। আমি চোখ নামিয়ে বলি, আমরা কি করছি অনি? এইসব কি ঠিক? সে বলে, তিথি, আমি কখনো তোমাকে দিদিভাবে দেখিনি। ছোটবেলায় যখন তুমি আমাকে কাঁথা গায়ে দাও, আমি তখন থেকেই তোমায় ভালোবেসেছি। শুধু বুঝিনি কি আমার শ্বাস আটকে আসে। এই ছেলেটা, যার কোলে আমি একদিন গল্প বলতাম, আজ আমার হৃদয়ের এমন এক কোণায় পৌঁছে গেছে যেখানে কেউ পৌঁছায়নি। আমি চুপচাপ ওর কাঁধে মাথা রাখি। চারপাশে নিস্তব্ধতা, শুধু হৃদস্পন্দন কথা বলে। সে ফিসফিস করে বলে, আমি কিছু চাই না তিথি, শুধু তোমার পাশে থাকতে চাই, যতটুকু পারি, যতক্ষণ পারি। কি আমি চোখ বন্ধ করে হৃদয়ের গভীর থেকে অনুভব করি, ভালোবাসা কখনো নাম খোঁজে না, সে শুধু অনুভব চায়। সকালে জানালার পাশে বসে আমি চা খাচ্ছিলাম। অনি চুপচাপ আমার পাশে এসে বসল। আজকাল ওর নীরবতা আমার কাছে শব্দের চেয়েও বেশি কিছু বলে। সে হঠাৎ আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, তিথি, তোমার হাতটা এত ঠান্ডা কেন? আমি হেসে বললাম, তুমি তো পাশেই আছো, গরম হয়ে যাবে। আমাদের কথার ভাঁজে লুকানো ছিল একটা অদৃশ্য বন্ধন, আর এই বন্ধনই দিন দিন আরও শক্ত হয়ে উঠছিল। সেদিন দুপুরে আমরা একসাথে রান্না করছিলাম। আমি ভাজি দিতে গেলে তেল ছিটকে হাতে পড়ে গেল। তিথি, অনি সঙ্গে সঙ্গে আমার হাত ধরে ফু দিয়ে দিচ্ছে। ওর চোখে ভয়, উদ্বেগ আর ভালোবাসা, সব একসাথে। আমি তার চোখের দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ। আমার মনে হচ্ছিল, এটাই তো ঘর, এটাই তো সম্পর্ক। পরে দুপুরে একসাথে বসে খেতে খেতে অনি বলে, তোমার সঙ্গে থাকলেই যেন সব ঠিক হয়ে যায়। আমি কিছু বলি না, শুধু মনে মনে বলি, তোমার পাশেই তো আমার ঠিকানা অনি। ঘরের জানালায় তখন হালকা বিকেলের আলো ঢুকছে। আমি আর অনি, আমরা দুজনেই একে অপরকে নিয়ে এতটাই ডুবেছিলাম যে বাইরের কিছুই আর মনে ছিল না। অনি আমার দিকে তাকিয়েছিল এক চুপচাপ ভালোবাসা নিয়ে, আর আমি যেন ওর চোখে নিজেকে খুঁজে পাচ্ছিলাম। ঠিক তখনই একটা খচখচ শব্দ। আমরা চমকে তাকালাম দরজার দিকে। দরজা হালকা খোলা, আর সেখানে দাঁড়িয়ে সুরুমশাই। আমার মুখ শুকিয়ে গেল, অনিও চুপচাপ হয়ে গেল। সুরুমশাই ধীরে ঘরে ঢুকলেন, চোখে বিস্ময় আর মুখে অদ্ভুত নীরবতা। তিনি বললেন না কিছুই, কেবল আমাদের দিকে চেয়ে থেকে বললেন, তিথি, অনি, আমি জানতাম না তোমাদের সম্পর্ক এতটা গভীর হয়ে উঠেছে। তোমার স্বামী এখনো বেঁচে আছে, আর তুমি। আমি কিছু বলতে গিয়ে থেমে গেলাম। অনি হাতটা এগিয়ে বলল, ঠাকুরদা, দয়া করে শুধু এটুকু বোঝার চেষ্টা করুন, আমরা কাউকে আঘাত করতে চাইনি। আমরা কখন যেন একে অপরকে অনুভব করতে শিখে গেছি। সুরুমশাই একটু চুপ করে থেকে বললেন, ভালোবাসা যদি সত্যি হয়, তবে সে নিজের জায়গা তৈরি করে নেয়া, কিন্তু তার একটা সঠিক পথ থাকা দরকার। সমাজ, পরিবার, সবকিছু তো একটা ভার নিয়ে চলে। আমার চোখ ভিজে যাচ্ছিল। কি বলো বুঝতে পারছিলাম না। সুরুমশাই ধীরে ফিরে গেলেন, দরজার কাছে দাঁড়িয়ে শুধু বললেন, তোমাদের দুজনের জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু তাড়াহুড়ো করে নয়। এই সম্পর্ক কোথায় যাবে সেটা বুঝে তবেই এগিয়ে চলো। সুরুমশাইয়ের চোখে যে হতাশা দেখেছিলাম, সেটা আমাদের দুজনের মাঝের নীরবতা আরও ভারী করে তুলেছিল। কয়েক রাত ধরে আমি আর অনি কথা বলিনি, শুধু ভাবছিলাম কিভাবে সামলাবো সবকিছু।
কিন্তু সেই নীরবতা আমাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি করেনি, বরং আমাদের বোঝাপড়া আরও গভীর করে দিয়েছিল। এক সকালে শ্বশুরমশাই নিজেই ডাকলেন। বসার ঘরে গিয়ে দেখি উনি শান্ত চোখে আমাদের দিকে তাকিয়ে বললেন, ভালোবাসা পাপ নয়, কিন্তু একে গ্রহণযোগ্য করতে গেলে সাহস আর সঠিক সিদ্ধান্তের প্রয়োজন। তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, সেটা স্পষ্ট। এখন সময় নিজেদের থেকে নয়, পরিবার থেকেও সমর্থন পাওয়ার। আমি তোমাদের পাশে আছি, যদি তোমরা সব ঠিকঠাক করতে চাও। ওই মুহূর্তে যেন বুক থেকে এক বিশাল বোঝা নেমে গেল। আমি অনির দিকে তাকালাম, ওর চোখে একরাশ কৃতজ্ঞতা আর ভালোবাসা দেখলাম। আমরা একে অপরের হাত শক্ত করে ধরলাম। বাইরের সকালটা ছিল দারুণ রোদেলা, যেমন আমাদের মনের ভেতরও এক নতুন আলো ছড়িয়ে পড়ছিল। আমরা জানতাম পথ কঠিন, কিন্তু ভালোবাসা সত্য হলে সব সহজ হয়ে যায়। সেদিনই ঠিক করলাম, এ সম্পর্ক আর গোপন নয়, এটাকে সমাজের স্বীকৃতি দেওয়ার লড়াই করব একসাথে। তবেই তো ভালোবাসা পূর্ণতা পায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগল? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভালোবাসার এমন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।